গুড ইভিনিং মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, সবাইকে সান্ধ্যকালীন অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আশিস মজুমদার। তো বরাবরের মতো আজকে আমরা যে লেসনটি আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে আজকের ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে একটি লেসন, এবং আজকের লেসনটি হবে ইংলিশ গ্রামারের অ্যাপ্লাইড অংশের রাইট ফর্ম অফ ভার্বস, যার উপরে আমরা 2-3টি ক্লাস ইতিমধ্যে করেছি বা আপনাদের মধ্যে শেয়ার করেছি। আজকে তার নেক্সট ক্লাস, অর্থাৎ আমরা বলেছিলাম যে রাইট ফর্ম অফ ভার্বসকে আমরা সুন্দর একটি ইসের মধ্যে নিয়ে এসেছি, ফর্মুলা বা একটা নিয়মতান্ত্রিক একটা ছকের মধ্যে নিয়ে এসেছি, যেখানে আপনারা বাজারে প্রচলিত যেসব বইগুলো আমরা দেখতে পাই সেখানে 55, 56, 57 কিংবা 60টির মতো ফর্মুলা রয়েছে রাইট ফর্ম অফ ভার্বসকে বোঝার জন্য, বা এটা কিভাবে আমরা ব্যবহার করি বা অ্যাপ্লাই করে থাকি সেন্টেন্সের মধ্যে, তার উপরে এই ধরনের রুলসগুলো লেখা আছে। তো আমরা সেখানে কি করেছি, মাত্র 11টি নিয়মের মধ্যে এগুলো সব ইনবিল্ড করে দিয়েছি, এবং যা বুঝতে খুব সহজে মনে থাকবে, স্টুডেন্টদের কোনো বোঝা মনে হবে না। তো চলুন আজকের সেই লেসনটি আমরা এখন শুরু করি। তো আমরা বলেছিলাম যে আমরা মাত্র 11টি ফর্মুলার মধ্যে রাইট ফর্ম অফ ভার্বসের টোটাল রুলগুলো আমরা এর ভিতরে সুন্দরভাবে ইনবিল্ড করে দিয়েছি। প্রথমে আমরা 3টে ফর্মুলা বা রুলস আমরা শেষ করেছি, আজকে 4 নম্বরে যাব। তো আজকের রুলটি কীরকম হবে, যে ওই আমরা বলেছিলাম যে ধরুন স্কোয়ার করে একটি বক্স দেওয়া আছে, এই বক্সের মধ্যে কয়েকটি শব্দ দেওয়া থাকবে, এই শব্দগুলো আপনাকে ভালোভাবে মেমোরিতে রাখতে হবে। তো আজকে সেরকম কয়েকটি শব্দের কথা বলবো, 5টি অথবা 6টি শব্দ, যে শব্দগুলো থাকলে রাইট ফর্ম অফ ভার্বসে আপনি কোন টেকনিক ইউজ করবেন। তো চলুন দেখে নিই। ধরুন একটি বক্সের মধ্যে 6টি শব্দ আছে, সেটি কি কি? প্রিমিটিভ, কি বললাম? প্রিমিটিভ, প্রিভিয়াস, লাস্ট, লং অ্যাগো, ইয়েস্টারডে, এই ধরনের যদি কোনো শব্দ আপনি পান, তাহলে রাইট ফর্ম অফ ভার্বস কোনো বাক্যের মধ্যে যদি ব্যবহার করতে হয় ওই গ্যাপটি পূরণের জন্য, তখন সেখানে অবশ্যই আপনি পাস্ট টেন্সের ভার্ব ব্যবহার করবেন। কি বললাম? যখন 6টি শব্দ, কি বললাম? প্রিমিটিভ, প্রিভিয়াস, লাস্ট, লং অ্যাগো, ইয়েস্টারডে, এই রকমের শব্দ থাকলে আমরা সেন্টেন্সের মধ্যে যদি কখনো ভার্ব ইউজ করি, অবশ্যই সেটা পাস্ট টেন্সে লিখতে হবে। তো এবার একটি এক্সাম্পল দিই। ধরুন কোনো বাক্যে লেখা আছে, দ্য প্রিমিটিভ পিপল ড্যাশ ভেরি অ্যাক্টিভ, ব্র্যাকেটে দেওয়া আছে বি, মানে বি ভার্ব। তাহলে ওখানে আমরা কি লিখবো? বি ভার্বের তো কয়েকটি রূপ আছে, আমি, যা, ওয়াজ, ওয়্যার, এইসব, তাই না? তাহলে ওখানে আমরা লিখবো দ্য প্রিমিটিভ পিপল ওয়ার ভেরি অ্যাক্টিভ। তাহলে কি হলো? পাস্ট টেন্স হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে প্রিমিটিভ দিয়ে। লং অ্যাগো, আচ্ছা, যদি এরকম লেখা থাকে লং অ্যাগো অথবা লং অ্যাগো দেয়ার ড্যাশ নো স্টিমশিপস, লং অ্যাগো দেয়ার ওয়াজ নো স্টিমশিপ, ঠিক আছে, মানে অতীতে কখনো ইঞ্জিন চালিত জাহাজ ছিল না। আচ্ছা, এরকম যদি বলে যে ইয়েস্টারডে দিয়ে যদি কোনো শব্দ থাকে কোনো সেন্টেন্সের মধ্যে, আই ড্যাশ টু মার্কেট ইয়েস্টারডে, তাহলে আমরা কি লিখবো? গো দেওয়া আছে ব্র্যাকেটে, তাহলে এই গো ভার্বটাকে ওখানে ইউজ করতে হবে। তাহলে আমরা কি লিখবো? আই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে। এটা খুব সোজা। তাহলে এই 6টি শব্দ শুধু মনে রাখতে হবে। এই 6টি শব্দ, যে কোনো শব্দ যদি আমরা সেন্টেন্সের মধ্যে দেখতে পাই, তাহলে ওই সেন্টেন্সে যদি রাইট ফর্ম অফ ভার্বস ইউজ করতে বলা হয়, অবশ্যই সেটা পাস্ট ফর্মে লিখতে হবে। তো আপনাদের কোনো মন্তব্য বা পরামর্শ থাকলে অবশ্যই দিবেন। আজকের মতো ক্লাস শেষ করছি। শুভ সন্ধ্যা।